দেখতে পাচ্ছিলেন কিনা মায়ের মন্দির একদম চূড়া পর্যন্ত উঠে গেছে। আপনারা ভিডিওতে দেখছেন কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো একটু কাজ বাকি আছে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। কিন্তু মায়ের মন্দির হয়ে গেছে, কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি হয়ে গেছে। এটাই তো খুব আনন্দের। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে মায়ের নাম জপ করে, মায়ের মহামন্ত্র জপ করে যারা সুস্থ হচ্ছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক উপকার হয়, অনেক কঠিন রোগ ভালো হয়ে যায়, অনেক সমস্যা ঠিক হয়ে যায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে, বাসে করে যারা আসবেন কিভাবে আসবেন, ট্রেনে করে যারা আসবেন কিভাবে আসবেন, সব কিছুই এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। কৃষ্ণকালী মায়ের এখন নতুন মন্দির কোথায় হয়েছে সেটি বলবো, তার আগে একটা কথা বলি। মায়ের মন্দির আগে যেখানে ছিল বেলেরাতে, সেখানে কিন্তু এখন মায়ের মন্দির নেই, তাই ওখানে আর কেউ আসবেন না। ওখানে মায়ের মন্দির এখন আর নেই, মায়ের মন্দির অন্য জায়গায় হয়েছে, তাই বেলেরাতে এখন আর কেউ আসবেন না। মায়ের মন্দির নতুন যে জায়গায় হয়েছে সেইখানের ঠিকানা কিভাবে আসবেন সব কিছুই আমি ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা। সেখানে কিভাবে যাবেন, যারা বর্ধমান থেকে বাসে করে যেতে চাইছেন তারা কিভাবে যাবেন, অথবা অন্য জায়গা থেকে এসে বর্ধমানে বাস পাল্টে যাবেন তারা কিভাবে যাবেন, বাসে করে কিভাবে যাবেন আপনারা ভিডিওতে দেখছেন। এটি হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড। এই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ওই বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠ ওই দিকের বাস ছাড়ে। আপনারা এখান থেকে এই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে এই দিকের বাসে বাস পেয়ে যাবেন, বাসে চাপবেন, আর বাসে চেপে নামতে হবে শিবদা বাস স্ট্যান্ডে। শিবদা বাস স্ট্যান্ডে নামতে হবে। তারপর বাস স্ট্যান্ড থেকে টোটো করে আপনারা মায়ের মন্দিরে যেতে পারবেন। মায়ের মন্দিরের ঠিকানা হচ্ছে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির। টোটো ভাড়া নেবে 25 টাকা 30 টাকার মতো। তো যদি সেটা বুঝতে না পারে বলবেন ওরগ্রাম ফরেস্টের কাছে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির। তো টোটো আপনাকে মায়ের মন্দিরের কাছে নিয়ে চলে আসবে। কিন্তু এখন মায়ের মন্দিরে কেউ আসবেন না, এখন মায়ের মন্দির বন্ধ আছে। বৈশাখ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব, মঙ্গলা মা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, তখন আসবেন। আমিও নিজেও যাব, আমার খুব ইচ্ছা, তো তখন আসবেন। এখন মায়ের মন্দিরে কাজ হচ্ছে, তাই এখন কেউ আসবেন না। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। বাড়িতে বসে মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে অনেক উপকার হয়, আমি নিজে অনেক উপকার পেয়েছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি যতটা জানি অবশ্যই উত্তর দেব। আর ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা জাগ্রত, মা জীবন্ত, মা কাউকে খালি হাতে ফেরান না, খালি হাতে গেলে ভরা হাতে ফিরে আসে। কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন জায়গায় হয়েছে, নতুন নতুন আরও আপডেট আসবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন।